এখনই আমি বলতে শেখ হাসিনা কেন ডিসেম্বরে আসবেন বা আসবেন কিনা এটা আমি কি করে বলবো, কিন্তু আমার ধারণা এটা তো একটা দেশ, এই দেশে একটা বিচার হয়েছে, সেই উনি আসলে পরে সেই বিচারের সামনে তাকে ওনাকে দাঁড়াতে হবে। দেখেন, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই। শেখ হাসিনা আসার পিছনে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি কাজ করবে। সেই জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি যদি তার পিছনে থাকে তাহলে কি হয় এটা বলা বড় মুশকিল। এবং আওয়ামী লীগের রাজনীতি অনেকে বলছে ফিনিশ, ক্লোজ দ্য চ্যাপ্টার, এটা কি আপনি একমত? এটা তো আমাদের দলের একজন নেতা বলছেন, জনাব স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আমাদের দলের নেতা আবার দেখলাম উনি আবার একটু উল্টাও বলছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ না। দলই যদি না থাকে নিষিদ্ধ করা কাজ না, এই কথাটা তো হয় না। আমি আপনাকে বলি, এটা পৃথিবীটা চলে একটা ফিলোসফির উপর, দর্শনের উপর। সেই দর্শনটা বাংলাদেশের মূল দর্শন হল মুক্তিযুদ্ধ। আওয়ামী লীগ থাকুক বা না থাকুক, শেখ হাসিনা থাকুক বা না থাকুক, মুক্তিযুদ্ধ যদি থাকে, এদেশে যদি মুক্তিযোদ্ধা থাকে, তাহলে এদেশের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের পক্ষে মানুষ থাকবে। আর এই যে এই ফিলোসফি যতদিন থাকবে, আওয়ামী লীগের ব্যক্তি কে আছে বড় কথা না, এটা প্রতীক হিসাবে আওয়ামী লীগ থাকবে। ব্যক্তি হিসাবে শেখ হাসিনা রইল না, সত্তাকে বঙ্গবন্ধু আছে নাই, ব্যক্তি হিসাবে জিয়াউর রহমান সাহেব আছে নাই, দেশনেত্রী খালেদা জিয়া নাই, কিন্তু দল বা ফিলোসফি কি শেষ হয়ে গেছে? এইগুলা তারা বলে আমার তো আর অত জ্ঞানী গুণী মানুষও না, তবে আমি এরকম চিন্তা করি, কেউ কোনো দর্শন পৃথিবী থেকে সরাই দিতে পারবে না। বাংলাদেশের মূল দর্শনের ব্যাপারটাই হলো, মূল ফিলোসফির ব্যাপারটাই হলো মুক্তিযুদ্ধ। আর যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এই যে কালো শক্তি, জামাত সহ এই যে ছেলে পেলেগুলা, যারা বিরুদ্ধে কি করতেছে মানুষ দেখতেছে, এবং বেশি বাড়াবাড়ি করলে এখন তারেক রহমান সাহেব দেখতেছি সহ্যের শেষ সীমায় চলে যাচ্ছে। এখনই আমি বলতে শেখ হাসিনা কেন ডিসেম্বরে আসবেন বা আসবেন কিনা এটা আমি কি করে বলবো, কিন্তু আমার ধারণা এটা তো একটা দেশ, এই দেশে একটা বিচার হয়েছে, সেই উনি আসলে পরে সেই বিচারের সামনে তাকে ওনাকে দাঁড়াতে হবে। তারেক রহমান সাহেব সেই সহ্য করার শক্তি আছে, কারণ উনি জিয়াউর রহমানের ছেলে। আমি অত সহ্য করি না, কারণ আমি গৃহস্থের ছেলে, আর আমি নিজে মুক্তিযুদ্ধ করছি, তো অস্ত্রটা আমার হাতে ছিল। কাজে আমি অত সহ্য করি না রাজাকারের বাচ্চাদেরকে, আলবদরের বাচ্চাদেরকে আমি অত সহ্য করি না। যা করতেছে তারাই এইটা একদম আউট অফ লিমিট করতেছে রাজাকারের বাচ্চারা, এটা আমি মনে করি। এবং বেশি করলে পরে কিন্তু দেয়ার উইল বি অ্যানাদার ওয়ার, পলিটিক্যাল ওয়ার। মুক্তিযুদ্ধ চাই নাকি চাই না? যারা মুক্তিযুদ্ধ চায় তারা এক পক্ষে হবে, যারা চায় না তারা আরেক পক্ষে হবে। তবে আমি জানি, ওই যে বলছি আমি, যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযুদ্ধ জিতবে, রাজাকাররা হারবে, শিওর। হ্যাঁ, তবে যদি আমাকে এনে রাস্তায় গেলে গুলি করে কেউ মেরে ফেলে, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি বেঁচে থাকি তাহলে আমি দেখে যাব যে মুক্তিযুদ্ধ জয়লাভ করছে, এবং ইট ইজ ওয়ান্স ফর এভার। বাংলাদেশে ওয়ান্স ফর এভার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো রাজাকারের বাচ্চার কথা বলার সুযোগ পাবে না।